আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি অর্থাৎ এসসিসি পরীক্ষা 2026-এ যেটি অনুষ্ঠিত হবে এই পরীক্ষার রুটিন প্রকাশিত করেছে এবং পরীক্ষা শুরুর সময় হচ্ছে সকাল 10টা। এখানে দেখুন বাংলা ফার্স্ট পেপার, এটা বিষয় কোড 101, এটার পরীক্ষা হবে 21/4/2026 এবং সময় প্রতিটার হচ্ছে সকাল 10টা থেকে শুরু হবে। বাংলা দ্বিতীয় পত্র বিষয় কোড হচ্ছে 102, এটার পরীক্ষা হবে 23/4/2026। ইংরেজি ফার্স্ট পেপার, ইংলিশ ফার্স্ট পেপার 107 বিষয় কোড 26/4/2026 রোজ রবিবার পরীক্ষা হবে। ইংলিশ সেকেন্ড পেপার 108 বিষয় কোড 28/4/2026-এ পরীক্ষা হবে। তারপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 154 বিষয় কোড 30/4/2026 বৃহস্পতিবার পরীক্ষা হবে। গণিত 109 বিষয় কোড 3 তারিখে হবে, এটা 3/5/2026 রবিবার। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 150 বিষয় কোড 5/5/2026 মঙ্গলবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইসলাম ও নৈতিক শিক্ষা এটা 7/5/2026-এ। তারপরে এখানে সায়েন্স আর্টসের জন্য ভাগ ভাগ রয়েছে, পদার্থবিজ্ঞান সায়েন্সের জন্য এবং বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা এটা হলো আর্টসদের জন্য। বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা বা পদার্থবিজ্ঞান এটার পরীক্ষা হবে 10/5/2026 রবিবার। এবং প্রতিটা পরীক্ষার সময়সূচি এখানে দেওয়া রয়েছে। পরীক্ষা শুরুর সময় সকাল 10টায়। তো এই 10টার আগে, বিশেষ করে প্রথম দিন আপনাদের আগে যেতে হবে, কারণ সিট প্ল্যান বের করতে হবে বা কক্ষ নাম্বার কোথায় আপনার, সেজন্য 10টার আগেই যেতে হবে। 9টা এরকম 9টার সময় গিয়ে আপনাকে সিট প্ল্যান বের করতে হবে। 9:30টার মধ্যে খাতা OMR বিতরণ হবে, এজন্য প্রথম দিন আগে যেতে হবে। এবং পরীক্ষার মাঝে মাঝেও সিট প্ল্যান অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়, তো আপনারা এগুলো আগে থেকেই প্রস্তুতি নিয়ে যাবেন। এবং ব্যবহারিকের ক্ষেত্রে যেটি বলা হয়েছে এখানে দেখুন যে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি 7/6/2026 হতে 14/6/2026 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রতিদিন সকাল 10টা হতে পরীক্ষা শুরু হবে। স্ব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশেষত এটা স্কুলেই হয়ে থাকে বা কোনো কেন্দ্রে যদি উল্লেখ থাকে সেটা সেই কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এবং আপনাকে প্র্যাকটিক্যাল যেগুলো রয়েছে এগুলো আগে থেকে সব কিছু রেডি করে রাখতে হবে। নির্দেশনাবলী দেখুন, পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে অবশ্যই কক্ষে আসন গ্রহণ করতে হবে। ধরুন 10টায় পরীক্ষা, তাহলে 9:30টার মধ্যে আগেই আপনাকে পরীক্ষার কক্ষে উপস্থিত হতে হবে। তারপরে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। এভাবে নিয়মকানুন দেওয়া রয়েছে। এখানে দেখুন পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। এই OMR ফরমে আপনাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড এগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো যদি আপনারা মানে কোনো অবস্থাতেই ভুল করেন বা কাটাকাটি করেন, সেক্ষেত্রে আপনাদের ওই সাবজেক্টটা ফেল আসতে পারে। এজন্য খুব সাবধান, এগুলো খুব সিরিয়াস। সঠিকভাবে আপনাদের রোল, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড এগুলো মিশাতে হবে, বৃত্ত ভরাট করতে হবে। এখানে দেখুন পরীক্ষা থেকে সৃজনশীল, রচনামূলক, তত্ত্বীয়, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশ পৃথকভাবে পাশ করতে হবে। তাহলে আপনাকে সৃজনশীল বা রচনামূলকের ক্ষেত্রে আলাদাভাবে পাশ করতে হবে, আর MCQ বা নৈবেত্তিক যেটা বলেন সেটার ক্ষেত্রে আলাদাভাবে পাশ করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তারপর দেখুন পরীক্ষা শুরুর অন্তত 7 দিন পূর্বে পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে, অর্থাৎ অ্যাডমিট কার্ড 7 দিন পূর্বে বিতরণ করা হবে। এজন্য স্কুলে খোঁজখবর রাখতে হবে কবে অ্যাডমিট দিবে। এজন্য স্কুল থেকে আগে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে এবং অবশ্যই অ্যাডমিট কার্ড ফটোকপি করে রাখবেন, কেননা অনেক ক্ষেত্রে হারিয়ে গেলে ফটোকপি দিয়ে সেক্ষেত্রে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। খুব সাবধান, অ্যাডমিট কার্ড পরীক্ষার পর আপনাকে সংগ্রহ করতে হবে, কাছে রাখতে হবে। পরীক্ষার্থীগণ পরীক্ষায় শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। সায়েন্টিফিক ক্যালকুলেটর সম্ভবত নিষিদ্ধ। জেনারেল সাধারণ যে ক্যালকুলেটর রয়েছে সেই ক্যালকুলেটর আপনারা ব্যবহার করতে পারবেন। তারপর দেখুন কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না। কোনো স্টুডেন্ট
মোবাইল নিয়ে যেতে পারবেন না, মোবাইল নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আর মোবাইল ফোন দেখে নকল করলে যদি ধরা পড়ে তাহলে সে স্টুডেন্ট এক্সপেল হবে। এজন্য খুব সাবধান, এই মোবাইল ফোন বা কোনো কাগজপত্র বা নকল বা বই বা খাতা এগুলো নিয়ে যাওয়া যাবে না পরীক্ষার কেন্দ্রে। সৃজনশীল, রচনামূলক, বহু নির্বাচনী ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে। তারপর দেখুন, পরীক্ষার ফলাফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। ধরুন আপনি এক সাবজেক্টে ফেল করছেন, ইংলিশে বা গণিতে ফেল করছেন, তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। এটা পরীক্ষার ফলাফল প্রকাশের 7 দিনের মধ্যে এটা। আর এ বিষয়ে নোটিশ প্রকাশ হবে, নোটিশ প্রকাশের পরে এটা বোর্ড চ্যালেঞ্জ আবেদন করতে পারবেন। এ বিষয়ে দৈনিক পত্রিকা এবং শিক্ষা বোর্ড সময়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন প্রক্রিয়া, তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। এটা পরীক্ষার পরের প্রসেস, অর্থাৎ রেজাল্ট যদি ফেল আসে বা বোর্ড চ্যালেঞ্জ করার আপনাদের ইচ্ছে থাকে, সেক্ষেত্রে আপনাদের এই পদক্ষেপটি অবলম্বন করতে হবে। তো এইভাবে এই প্রসেসে আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, পরীক্ষা দিতে হবে এবং প্রতিদিন পরীক্ষার আগেই যেতে হবে। 10টায় যেহেতু শুরু, 9:30টার আগেই আপনাকে চেষ্টা করা লাগবে যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। আর বিশেষ করে প্রথম দিন যেহেতু সিট প্ল্যান আপনাকে খুঁজে বের করতে হবে, তারপরে হচ্ছে কক্ষ নাম্বার কোথায় বসছেন বা কোথায় আপনার সিট, এটা খুঁজে বের করতে হবে। এজন্য আগেই যেতে হবে, 9:30টার আগেই চেষ্টা করবেন 9টার আগে প্রথম দিন যাওয়ার, এবং পরবর্তী পরীক্ষাগুলো 9:30 সময়েও কেন্দ্রে উপস্থিত থাকলে সমস্যা নেই। তো প্রিয় স্টুডেন্ট, আপনাদের সবার জন্য শুভকামনা রইল। এখন থেকেই ভালোভাবে প্রিপারেশন নিয়ে, আপনাদের প্রস্তুতি ভালোভাবে নিয়ে ভালোভাবে পরীক্ষা দিবেন। সবার জন্য শুভকামনা। এখনও যারা আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।